welcome to Amar Shopno Amar Bhovishot. This is the show where young minds like yours come alive with the power of imagination and determination. Together, we will explore the incredible dreams of kids like you, turning visions into reality and showcasing the bright futures you can achieve. So prepare to dream big, believe in yourself, and take the first steps towards your amazing future. Let me welcome tonight's guests, and they are from Khilgaon Ideal College. Welcome to the show. Thank you. একটু আমরা এক এক করে একটু পরিচয় নিয়ে নিই আগে। জি, আমার নাম মোহাম্মদ মাহি এবং আমি খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে এসেছি। সায়েন্স, আর্টস, কমার্স? আমি সায়েন্স গ্রুপে আছি। ওকে। আমার নাম আফরোজা আক্তার রত্না, আমি খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে এসেছি এবং আমি বিজ্ঞান বিভাগের। ওকে, সায়েন্স। আমার নাম মোহাম্মদ রাব্বি হোসাইন, আমি খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে এসেছি, আমার মানবিক শাখা। মানবিক মানে আর্টস? জি। রাইট। আমি সুমাইয়া আক্তার শাম্মী, আমি খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখা, কমার্স। কমার্স। আর ব্যবসা শিক্ষা কি কমার্স বলবো না বিজনেস বলবো? বিজনেস। বিজনেস, দুটোই হয়। Obviously. ওকে, সো হোয়াট এ কম্বিনেশন। আমরা খিলগাঁও আইডিয়ালের সায়েন্স, আর্টস, কমার্স সব জায়গা থেকে আমরা আজকে স্টুডেন্ট পেয়েছি এবং আজকে সব ডিপার্টমেন্টের টিচারদের সম্বন্ধে জানা যাবে, তাই না? আচ্ছা, কোন ডিপার্টমেন্টের টিচাররা বেশি ভালো, সায়েন্স, আর্টস না কমার্স? কমার্স। সায়েন্স। সায়েন্স। আর্টস। আর্টস ভালো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এক এক করে জানতে চাই। আমরা একদম প্রোগ্রামের শুরুতেই আমরা একটা ছোট্ট গেম করেছিলাম এবং আমরা বলেছিলাম যে তোমরা বড় হয়ে কি হতে চাও। বড় হয়ে কি হতে চাও? ওকে, সো তুমি বড় হয়ে আর্মি হতে চাও। সো এই আর্মি হওয়ার ইচ্ছাটা কোত্থেকে আসলো? আর্মি হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল, যেমন নানু মোটিভেট করছে, কারণ তার স্বপ্ন ছিল যে তার ফ্যামিলির কেউ আর কি সৈনিক লেভেলে যাক। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো আমাদের দেশে তো দেখাই যাচ্ছে অ্যাভেলেবেল অনেক প্রবলেম, তারপরে দেখা যায় যে ইপটিজিং এর অনেক সমস্যা আছে। দ্যাটস ওয়াই এই কারণে আমার আর কি সৈনিক লেভেলে যাওয়ার ইচ্ছাটা হয়েছে। তার মানে তুমি একজন সোলজার হয়ে এই ইফটিজিংটা দমন করতে চাও, এছাড়া আর কোনো উদ্দেশ্য? এছাড়া তোমার কি মনে হয় না যে ইফটিজিং দমন করার জন্য সোলজার হওয়ার দরকার নেই, তুমি যেখানে আছো সেখান থেকেই করতে পারো? সব কিছু তো করা সম্ভব না, কারণ আমি আমার দিক থেকে আমার দিকটা দেখতে পারবো, কিন্তু সবারটা তো প্রবলেম সলভ করা পসিবল না। তাহলে সবার প্রবলেম সলভ করতে হলে আর্মি হতে হবে? এরকমটা অ্যাকচুয়ালি না, বাট দেখা যায় যে এখানে যদি কোনো একটা ক্ষমতা নিজের হাতে থাকে তাহলে দেখা যায় যে আমাকে ওনারা যেভাবে সম্মানটা করবে বা ওইভাবে সাধারণ একটা জনগণকে সম্মান করবে না। নাও উই আর টকিং অ্যাবাউট পাওয়ার। ইয়েস। ঠিক আছে, সো ইউ থিংক যে কোনো একটা কিছু আসলে মানুষকে শোনাতে হলে পাওয়ারটা ইম্পর্ট্যান্ট? হয়তো। আচ্ছা, সো পাওয়ারটা ইম্পর্ট্যান্ট যদি হয় তাহলে বিজনেস পড়ছো কেন? বিজনেস পড়ার কারণটা হলো গিয়ে বাবা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বাবা বিজনেস করে, তো আর আমার বলা যায় যে বিজ্ঞান শাখায় যেরকম সব কিছু মনে রাখার একটা বিষয় থাকে ওটা অ্যাকচুয়ালি আমার মধ্যে নেই, আর মুখস্থ বিদ্যাটা আমি অতটা ভালো পারি না। হিসাবের দিক থেকে আমি একটু ভালো। হিসাবের দিক থেকে তুমি করা, তাই তো? আচ্ছা, তোমার কাছে আরেকটু পরে আসছি, যেহেতু বিজ্ঞান বিভাগে বললে মুখস্থ করার বিষয়টা বেশি, একটু শুনি মাহির কাছ থেকে যে বিজ্ঞান বিভাগে কি আসলেই শুধু মুখস্থ করতে হয়? অ্যাকচুয়ালি তা না, হ্যাঁ, বিজ্ঞান বিভাগে আপনার বায়োলজি আছে, বায়োলজি আপনার মুখস্থ করা বেশিরভাগই বলা যায় ওটা পুরোটাই মুখস্থ। আচ্ছা। কিন্তু আবার আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, আবার হায়ার ম্যাথ এগুলো আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে, কিন্তু আপনার বায়োলজি যেটা এটা হচ্ছে আপনার একটু টাফ বলা যেতে পারে। সবার জন্য সায়েন্সে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে বায়োলজিটা একটু টাফ। বায়োলজিতে আবার তো অনেক কাটাকাটিও বোধহয় করতে হয়। জি জি। এখন পর্যন্ত কি কি কেটেছো? এখন পর্যন্ত আপাতত কাটিনি। কেন, প্র্যাকটিক্যালে কাটতে হয় না? না, আপাতত প্র্যাকটিক্যাল করা হয়নি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ওকে, পুলিশ। সো একজন আর্মি, একজন পুলিশ। খিলগাঁও আইডিয়াল মডেল কলেজ তো বেশ ভালোভাবেই দেখি ট্রেন করছে, হ্যাঁ, টু বিকাম সোলজার। এনিওয়েজ, সো ওয়াই পুলিশ? কারণ আমার বাবা একজন পুলিশ অফিসার এবং আমি ওনাকে আমার আইডল হিসেবে দেখি। ওকে। এবং উনি যেভাবে ওনার পেশাটা করে, যেভাবে ডিটারমিন নিয়ে করে, ওই জন্য আমিও ওনার মতো হতে চাই। সো বাবা বাংলাদেশ পুলিশে আছে এবং তুমিও এই জন্য বড় হয়ে পুলিশে হতে চাও। সো সায়েন্স পড়ছো কেন তাহলে? সায়েন্স পড়ছি কারণ হচ্ছে কি আমি সায়েন্স পড়লে আপনার যে অন্য যেসব সাবজেক্ট আছে ওইসব সাবজেক্টে আপনার সায়েন্সের যে মজাটা ওই মজাটা নাই। সায়েন্সের মধ্যে আপনার সবগুলো সাবজেক্টেরই মজা আছে। যেমন আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর আপনার ফিজিক্স কেমিস্ট্রি যদি বলি, যেমন আমি ছোটোবেলায় যখন ছিলাম আমার ভাইয়া তখন বিভিন্ন সায়েন্স ফিকশনের মুভি বা সায়েন্স ফিকশনের যে ইয়াগুলো আছে, বইগুলো আছে, সেগুলো সে বেশি পড়তো। তো তখন আমি বলতাম যে তুমি এইসব কেন বই পড়ো, তুমি ভূতের বই কেন কিনো না, বই মেলা গেলে এইসব কিনতো। এই জন্য একদিন কী করলাম, একটা বই ট্রাই করলাম ওর থেকে নিয়ে,
তো বইটা পড়ে অনেক ভালো লাগলো, ভালো লাগার পর তখন আমার সায়েন্সের প্রতি যে ইন্টারেস্ট সেটা কাজ করা শুরু করলো। সো বইটার নাম মনে আছে? জি, বইটার নাম হচ্ছে ট্রিনিটি, কিন্তু কাহিনীটা আমার এত মনে নেই। হ্যাঁ, একটু রোবট নিয়ে কিছুটা টাইপ। আচ্ছা, সো ওই বই তোমাকে ইন্সপায়ার করেছে টু টেক সায়েন্স অ্যাজ ইউর মেজর, তাই তো? সো এই যে সায়েন্স নিয়ে পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালো লাগছে, সো এইগুলো ভবিষ্যতে একজন পুলিশ হতে কিভাবে হেল্প করবে? ভবিষ্যতে হেল্প করবে। আমি সায়েন্স নিয়ে পড়তেছি কারণ আমি বর্তমানটা দেখতেছি, কারণ এখন বর্তমানে যে জায়গায় আছি আমার সায়েন্স যেটা, এটা নিয়ে আমি ভালো করে মজা করে পড়তে পারতেছি। পড়ালেখার মধ্যে যদি মজাটা না থাকে তাহলে কিন্তু পড়ালেখাটা ভালো করে হবে না। এই জন্য সায়েন্সের মধ্যে যে মজাটা, যে ইন্টারেস্টিং, সেটা কাজ করে আপনার সায়েন্সের মধ্যে, যেটা নাকি অন্য কোনো সাবজেক্টে নাই। সো পুলিশ যদি হতে না পারো তাহলে কি হবে, এটা নিয়ে আসবে একটু পরে কথা বলতে। তার আগে একটু কথা বলতে চাই আমাদের আফরোজা, রাইট? আচ্ছা, আফরোজা বড় হয়ে কি হতে চায়? আমি বড় হয়ে লয়ার হতে চাই। আচ্ছা, হোয়াট এ মিক্স কম্বিনেশন। সায়েন্স নিয়ে পড়ছে পুলিশ অফিসার হবে, সায়েন্স নিয়ে পড়ছে লয়ার হবে। সো লয়ার কেন? এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে লয়ার হওয়ার। আমি চাই আমার দেশটাকে সুরক্ষিত রাখতে, ওকে, একটা সুস্থ বিচার করতে আচ্ছা অপরাধীদের বিরুদ্ধে। আচ্ছা আমার চাচু একজন লয়ার, আচ্ছা ওনাকে আমি আইডল হিসাবে দেখি। আচ্ছা। তো ওনার প্যাশনটা আমার খুব ভালো লাগে এবং আইনের যে যত ধারা ওগুলো আমি পড়ে দেখেছিলাম, আমার খুব ভালো লাগে। আচ্ছা, আইনের প্যাচ পড়েছো কখনো? প্যাচ তেমন একটা দেখা হয় নাই, কিন্তু ধারাগুলো আমার খুব ভালো লাগতো। তো সায়েন্স নিয়ে পড়ছো কেন তাহলে? সায়েন্স, আমার বাসার সবাই হচ্ছে, আমার যে বড় ভাই ওরা সবাই সায়েন্স পড়ে এবং দেখলাম যে ওরা খুব ভালো মজা করেই সায়েন্সটাকে নিচ্ছে, কিন্তু অন্যান্য সাবজেক্টে বললো যে এটা ওদের ভালো লাগে না। তো আমি আমার বড় ভাইদেরকে কাছ থেকে দেখলাম যে ওটা খুব মজা করে পড়ছে, তো আমিও ভাবলাম যে কেন না সায়েন্স নিয়ে পড়া চাই। রাইট। সো লয়ার হতে হবে, ঠিক আছে, কিন্তু সায়েন্স নিয়ে তো পড়া যেতেই পারে, তাই না? দেশকে সুরক্ষার জন্য তোমার কি মনে হয় কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, আর্মি, পুলিশ না লয়ার? তিনজনই। আচ্ছা, সো তোমার কাছে মনে হয় না যে তিনজন ছাড়া আর যারা আছে অন্যান্য পেশার মানুষজন, এরা কোনোভাবে দেশকে সুরক্ষা করছে? পারবে। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি একটু পরে। একটু কথা বলি, আর্টস নিয়ে পড়ছে, বড় হয়ে কি হতে চায়? বিজনেসম্যান হতে চায়, পুরো একদম ডিফারেন্ট। হ্যাঁ, সো কেন বিজনেসম্যান কেন? স্যার, আমাদের দেশে যেহেতু চাকরির জন্য বেকারত্বটা বেশি, আমি নিজে কিছু একটা করতে চাই যাতে নিজেই স্বাবলম্বী হতে পারে এবং নিজে আরো স্বাবলম্বী হয়ে আরো 10 জনকে কর্মস্থল করে দিতে পারি। জি, এটাই। তো কি ধরনের বিজনেস করার ইচ্ছে বড় হয়ে? এটা আমার আব্বু যেহেতু গার্মেন্টসে আছে। আচ্ছা, সো এই কারণে গার্মেন্টস রিলেটেড আরএমজি সেক্টরে বিজনেস করতে চাও না? তুমি যে আর্টস নিয়ে পড়ছো, এই আর্টস নিয়ে পড়ার কারণে তোমার কি মনে হয় যে তোমাকে এটা কিভাবে হেল্প করবে টু বিকাম এ বিজনেসম্যান? এটা আমাদের পৌরনীতিতে কিছু বিষয় আছে যেগুলো হেল্প করে, যেগুলো আমাদের হেল্প করে আর্টসে। আচ্ছা, বাট নরমালি কমার্স নিয়ে যারা পড়ে তাদেরই তো বিজনেস করার কথা, তাই না? আচ্ছা, কলেজ কিভাবে হেল্প করছে? কলেজ আমাদের স্যার ম্যাডাম আমাদের সাথে খুব ফ্রেন্ডলি। আচ্ছা, সো এটা তোমাদেরকে অনেক হেল্প করে? জি। আচ্ছা, সো দু একটা স্যার ম্যাডামের নাম বলবে যারা তোমাকে অনেক বেশি হেল্প করছে? এই যে আমাদের ভাইস প্রিন্সিপাল রাফিয়া সুলতান মিস, আচ্ছা, উনি আমাদের খুব ভালোবাসেন, আন্তরিকভাবে পড়াশোনা করান। সো তুমি যে আর্টস নিয়ে পড়বে, সায়েন্স না কমার্স না, এটা তোমাকে কে বলেছে? বাসা থেকে বলেছে? না, আমার নিজের ইচ্ছে। তোমার নিজের ইচ্ছায় তুমি আর্টস নিয়ে পড়ছো? আমি সেটাই জানতে চাচ্ছি যে তোমাকে কি কলেজ চাপিয়ে দিয়েছে, না বাসা থেকে চাপিয়ে দিয়েছে, না তুমি নিজের ইচ্ছায় আর্টস নিয়ে পড়ছো? আমার নিজের ইচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কমার্স নিজের ইচ্ছায়, কিন্তু কমার্স যারা পড়ে, যারা বিজনেস নিয়ে পড়ে, তারা তো আসলে বড় হয়ে বিজনেসম্যান হতে চায়। ওটা আমি সাইডে রাখতে চাই, কারণ বাবাকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে বিজনেস করতে দেখেছি। বাবা বিজনেসও করে? আচ্ছা, সো মানে বিজনেস না কেন? বিজনেস না কেন এটা না, বিজনেস তো করতে চাই, বাট ওই যে পাশাপাশি, কারণ এটা এই যে সৈনিক হওয়াটা, এটা ছিল আমার ফার্স্ট চয়েস। আর যদি এটা কোনো রকম মিস হয়, কারণ ভাগ্য বলতেও কিছু একটা থাকে, তারপর আমি বিজনেসের দিকে ফোকাস দিতে চাই। মানে স্বপ্ন হচ্ছে বড় হয়ে আর্মি হবে, কিন্তু যদি ভবিষ্যতে গিয়ে আর্মি হতে না পারো তাহলে সেক্ষেত্রে কি বিজনেস করবে? জি। কি বিজনেস করবে? বলা যায় যে কাপড়ের একটা সাইড, আরএমজি সেক্টর, কাপড় নিয়ে বিজনেস করবে। আচ্ছা, কলেজ কিভাবে হেল্প করে তোমাদেরকে? এই যে ধরো তুমি বড় হয়ে আর্মি হতে চাও, কোনোভাবে কি কলেজ হেল্প করে? না, আর্মির বিষয় আমার কলেজে কেউ জানে বলে আমার মনে হয় না। আজকে থেকে তো সবাই জেনে যাবে। আজকে থেকে হয়তোবা সবাই জানবে, তবে ফ্রেন্ডের মধ্যে অনেকেই জানে যারা মোটিভেট করে, বাট কলেজ থেকে ওইভাবে কেউ জানে যে সৈনিক হওয়ার ইচ্ছা আছে। তবে বিজনেস শাখা থেকে কেউ মোটিভেট না করলেও
আমার স্কুলের একটা টিচার ছিল যে আর কি আমাকে মোটিভেট করেছে যে বিজনেসের দিকে যাও, আচ্ছা। এই আর কি। তবে কলেজ থেকে অনেক হেল্পফুল, আমাদের টিচাররা ফ্রেন্ডলি অনেক। আচ্ছা, সো মানে তুমি পড়াশোনার পাশাপাশি নিজেকে কিভাবে তৈরি করছো টু বিকাম অ্যান আর্মি? কারণ আর্মি তো ইজ এ বিগ চ্যালেঞ্জ, তাই না? ধরো অবশ্যই। মনে করো যে প্রচুর পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রমটা করতে পারি খুব আর কি, মন দিয়ে করতে পারি। একটা কাজ যদি করতে চাই ওটাকে পারফেক্টভাবে করার ট্রাই করি, ইভেন করতেও পারি আমি আর কি। বলা যায় যে মানুষ ক্লান্ত হয়, আমি ক্লান্তর দিকে যেতে চাই না। আচ্ছা। বলা যায় যে যে মানুষ হয় না ক্ষুধার্ত থাকলে যে ক্লান্তটা হয়, ওই ক্লান্তি ভাবটা আমার মধ্যে নেই কখনো। না, নরমালি আর্মি হতে গেলে তো ফিটনেসের একটা অনেক বড় ব্যাপার আছে। সো তুমি এটা কি try করি। পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, এটা ওইটাতে হয়তো বা বলা যায় কোনো সাইডে নাই, তবে নিজের দিক থেকে হলো যে নিজেকে ফিট রাখার একটা ট্রাই করি সব সময়। তবে বলা যায় যে হেলথের একটা বিষয় থাকে, তবে ট্রাই করা হয়। পড়াশোনার পাশাপাশি আর কোনো শখ? না, কোনো শখ নেই, শুধু পড়াশোনা? ছোটবেলা থেকে ছিল, নাচের একটা শখ ছিল, বাট আব্বু আম্মু এটাকে সাপোর্ট করে নাই, কারণ তাদের এটা পছন্দ না। দ্যাটস ওয়াই আমি ক্লাস 5 থেকেই ছেড়ে দিয়েছি এটা। তাহলে পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? খেলাধুলা বা কিছু? জি স্যার, খেলাধুলা কি খেলাধুলা? ক্রিকেট। ক্রিকেট খেলো। আর শখ কিছু আছে? আমি একজন মেকআপ আর্টিস্ট। ওকে। মেকআপ আর্টিস্টের শখটা হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি নৃত্য শিখতেছি। আচ্ছা, তাছাড়া হচ্ছে ই কমার্স লাইনের যে বিজনেস ওইটাও করছি। ওকে। মানে পড়ছো সায়েন্স নিয়ে, বড় হয়ে হতে চাও লয়ার, হ্যাঁ। শখ হচ্ছে মেকআপ আর্টিস্ট, হ্যাঁ। আবার ই কমার্স নিয়েও ঘাটাঘাটি করছো। হ্যাঁ। আর জন্য কি করছো? নৃত্য শিখছি। নৃত্য শিখছো। মাই গুডনেস, দেখেছো মাল্টি ডাইভার্সিফাইড কাকে বলে? আমি চাই নিজেকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট রাইট, মানে খুব অল্পতেই মনে হয় বোর হয়ে যাও কোনো কিছুতে, এই জন্য হ্যাঁ। অনেক কিছু করো। হ্যাঁ। রাইট, আচ্ছা ঠিক আছে। বাহি? জি, আমার হবি হচ্ছে আমি এক্সারসাইজ করব। এটা এক্সারসাইজ? জি। মানে এক্সারসাইজ করবে এটা তোমার শখ, না এক্সারসাইজ করো Exercise এটা আমি তোমার করি। শখ? আচ্ছা আর ফিউচারে আমি করতে চাই। আচ্ছা, মানে ফিউচারে কি ফিটনেস কোচ হতে চাও এরকম কিছু, না জিম ট্রেনার হতে চাও? জিম ট্রেনার না বলতে, মানে আমার যে হবিটা এটা আমি সবসময় আমার কাছে রাখতে চাই, যাতে আমি এখন আমি মার্শাল আর্ট করি, মার্শাল আর্ট সবসময় আমি মার্শাল আর্ট আমি আচ্ছা, ট্রেন সো মার্শাল আর্টের কত দূর গিয়েছো? মার্শাল আর্ট আমি ব্ল্যাক বেল্ট পর্যন্ত আছি। ব্ল্যাক বেল্ট অ্যাচিভ হয়ে গেছে? জি। তাহলে তো অলমোস্ট, মানে এরপরে কিছু আছে? হ্যাঁ, এরপর হচ্ছে ব্ল্যাক বেল্ট ফার্স্ট দেন, সেকেন্ড দেন, থার্ড দেন, ফোর্থ দেন, একটা স্টেপ আছে। আচ্ছা, সো এখন হচ্ছে একদম ইনিশিয়াল যে ব্ল্যাক বেল্টটা সেটা নাকি? সো এটা কি প্র্যাকটিস করতে হয় না? হ্যাঁ, করতে হয়। আচ্ছা, বড় হয়ে হতে চাও পুলিশ অফিসার। জি। আমার মনে হয় এই ব্ল্যাক বেল্ট মার্শাল জিনিসটা হেল্প করবে টু বিকাম এ গুড পুলিশ অফিসার, তাই না? সো এই কারণেই বোধ হয় পুলিশ হতে চাও, নাকি পুলিশ হতে চাও জন্য ব্ল্যাক বেল্ট নিয়েছো? না, আমার ছোট থেকে স্বপ্ন, আমার আব্বুকে দেখে আমার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা। বাবাও কি ব্ল্যাক বেল্ট? না না না, হ্যাঁ এটা বলা যে আমার বাবা আবার এক্সারসাইজ করতো, এই ক্যারাটের যে মার্শাল আর্টের যে আমার ইচ্ছাটা এটা ওনাকে দেখে আসছে। আসলে উনি আসলে ছোটোবেলায় দেখতাম উনি এক্সারসাইজ করতো, ওনার ফিটনেস ট্রেন করতো, এই জন্য ওনাকে দেখে আমিও মার্শাল আর্টে ভর্তি হয়েছি। আচ্ছা, বাবা তো বাংলাদেশ পুলিশে আছে, তুমিও বড় হয়ে বাবার মতো বাংলাদেশ পুলিশে যেতে চাও বা পুলিশ অফিসার হতে চাও, কিন্তু পড়াশোনা করছো সায়েন্স নিয়ে। কলেজ তো এটা জানে, তাই না? জি জি। সো কলেজ আসলে কি এনকারেজ করে না ডিসকারেজ করে? কলেজ আসলে আমার ফিউচার সম্পর্কে জানে না, আমি বলা হয় নাই। আচ্ছা, তো আজকের পর তো জেনে যাবে। জি। সো এখন ধরো কলেজ যদি বলে যে না তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তুমি পুলিশ অফিসার হতে পারবে না, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে এটা কিভাবে ফেস করবে? এটা আমার মনে হয় না তারা বলবে। মনে হয় না তারা বলবে? আচ্ছা, তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং এনকারেজই করবে, তাই তো? সো সেম কলেজ অ্যাপ্রিসিয়েট করবে যে ঠিক আছে তুমি আর্মি হও? অবশ্যই, কেন নয়, কারণ আমাদের টিচার এমনিতেই হেল্পফুল, আর তারা আমাদের ইচ্ছার উপর অনেক গুরুত্ব দেয়, তো না করার কোনো প্রশ্ন ওঠে ঠিক না। আছে, যারা আমাদেরকে দেখছে অবশ্যই তোমাদের কলেজের সব স্টুডেন্ট তো দেখবেই, প্লাস পাশাপাশি বাংলাদেশের বাইরেও অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদেরকে দেখছে যারা এখন এইচএসসিতে আছে। সো তারা অনেকেই আর্টস নিয়ে পড়ছে কিন্তু আর্মি হতে চায় তোমার মতন। সো তাদের জন্য একটা ছোট্ট টিপস কি হতে পারে? আমি বলবো যে পড়ালেখার জায়গাতে পড়ালেখা রাখা উচিত, তার ইচ্ছাটা আলাদা। তো আমি ভবিষ্যতে এটা হতে চাই, ঠিক আছে, বাট হতে পারবো কি না এটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, তবে এটা নিয়ে আগানো উচিত, কিন্তু পড়ালেখার ফোকাস পড়ালেখাতে রাখা উচিত। ঠিক আছে, সেম, মানে সায়েন্স নিয়ে পড়ছে অনেকেই আছে দেখছে আমাদের, কিন্তু বড় হয়ে লয়ার হতে চায়। সো তাদের জন্য কি টিপস? আমি বলতে চাই যে ওয়ার্ক হার্ড অ্যান্ড ফোকাস অন ইওর গোল। ওকে, আর্টস নিয়ে পড়ছে কিন্তু বিজনেসম্যান হতে চায়, তাদের জন্য কি টিপস?
নীরব থাকতে হবে, চিন্তা করতে হবে এবং ফোকাস থাকতে হবে যেটা সে হতে চায় সেটা, তাই তো? জি, স্যার। ওকে, সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু পুলিশ অফিসার হতে চায়। টিপস কি? মার্শাল আর্ট জানতে হবে, ব্ল্যাক বেল্ট পেতে হবে, আপনি না উত্তর অন্য দিয়ে কিছু? দিয়েছেন। এর বাইরে আর কি আছে? এরপরে আমি আমার বাবাকে ফলো করি, কিন্তু আমার টিপস দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই। না, সবার বাবাই তো আর পুলিশ অফিসার না, কিন্তু অনেকেই আছে যারা সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু পুলিশ অফিসার হতে চায়, সো তাদের জন্য কি টিপস? ঠিক আছে, মার্শাল আর্ট জানা উচিত, ব্ল্যাক বেল্ট পাওয়া উচিত। সো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এবং তোমাদের এই টিপস তোমাদের মতন যারা আরও ফ্রেন্ডসরা আছে তাদেরকে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস শো। That's a wrap for tonight's episode of Amar Shopno Amar Bhovishot. Remember, every great dream begins with a dreamer. Keep your dreams alive, work hard, and never stop believing in yourself. The future is in your hands and it's brighter than ever. Until next time, keep dreaming, keep achieving, and always remember your future is what you make it. Thank you and see you again. Allah Hafiz.